আজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় মিটিং ছিল। আমাদের রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী অর্থাৎ যারা পঞ্চায়েত, পৌরসভা বিভিন্ন জায়গায় কাজ করেন বা যারা পেনশনাল হোল্ডার কর্মচারীরা আশায় ছিলেন আজকে ডিএর ব্যাপারে সরকার কিছু ঘোষণা করবেন। কারণ গত সোমবার প্রথম মিটিংয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আজকে ডিএ নিয়ে বলবেন, কিন্তু আমরাও সবাই আশা ছিলেন, আমিও 2টো পর্যন্ত বসেছিলাম। তারপরে শুনলাম যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করলো যে ডিএর ব্যাপারে কোনো ঘোষণাই করলেন না, শুধু বললেন পে কমিশন হবে। এখন বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে যে পে কমিশন গঠন হবে বললেন, ওনার কনভেনারকে কতদিনের জন্য কনভেনার কিছুই ঘোষণা করলেন না। কিন্তু নির্বাচনের আগে আমাদের রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেব। কারণ আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা 42% ডিএ পাবেন। কেন্দ্রীয় সরকার 60% দিয়েছেন, 18% পেয়েছেন, এখনও 42% পাবেন। এখন 1980 সালে বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন। সেই হিসাবেই আমাদেরও দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। বামফ্রন্টের আমলেও দিয়েছেন। এই সরকারের উপর, বর্তমান এই সরকারের উপর মানুষ, বিশেষ করে কর্মচারীরা অনেক আশা আকাঙ্ক্ষা করেছিলেন, সেটা পূরণ করলেন না। আজকে বললেন না যে 6 লক্ষ শূন্য পদে কি হবে, চুক্তিভিত্তিক কর্মচারীদের কি হবে, কোনো ঘোষণাই করলেন না। যখন রাজ্য সরকারের মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলেন তখন বললেন যে আমরা আজকে এটা এজেন্ডা ছিল না ডিএর ব্যাপারে, তাই বলতে পারিনি। যাই হোক, আজকের যে মন্ত্রিসভার এই যে সিদ্ধান্ত, ডিএ ব্যাপারে সিদ্ধান্তহীনতা আমাদেরকে হতাশ করেছে। আশা করি আগামী দিন কর্মচারীদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি পূরণ করবেন, নইলে কর্মচারীরা আবার রাস্তায় নামবে। রাস্তার আন্দোলনের মধ্যে দিয়েই আদায় হবে। কর্মচারীদের লড়াই করবার 2টো জায়গা আছে, একটা হচ্ছে কোর্ট আর দ্বিতীয় হচ্ছে রাস্তা। সরকারি কর্মচারী, পেনশনার, তাদেরকে আন্দোলনে পথে রেখে কোনো সরকার ভালোভাবে টিকেনি। 1977 সালে যে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে দিয়ে কর্মচারী আন্দোলনের একটা ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল। অনেকে শহীদ হয়েছেন, অনেকে সেই সময় সাসপেন্ড ছিলেন। 77 সালে বামফ্রন্টের প্রথম মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যারা যে 15 জন কর্মচারী সাসপেন্ড আছেন তাদের সাসপেনশন প্রত্যাহার করেছিলেন। কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দিয়েছেন। একজন মা তার শিশুকে যেভাবে রক্ষা করে সেইভাবে রক্ষা করেছিলেন কর্মচারীদের বামফ্রন্ট সরকার। কিন্তু 11 সালের পর তৃণমূলের গভর্নমেন্ট সেইভাবে আমাদের ডিএ দেননি, বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই সরকারের উপর কর্মচারীরা অনেক আশা করেছিল, এই সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের পক্ষ থেকে, দেশের সরকারি এই দলের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের
মন্ত্রিসভার এই সিদ্ধান্তে কর্মচারীরা আশাভঙ্গ হলো। আশা করি আগামী দিন এই সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করবেন, নাহলে আবার আমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে। এই গুটিকতক কথা বলেই আমি আমার বলা সমাপ্ত করলাম।